আমরা এই লেসনে শিখব ওরেক্সের সাথে মানি বুকার্সের অ্যাকাউন্ট কীভাবে আমি লিঙ্ক করব। ওরেক্সের সাথে মানি বুকার্স অ্যাকাউন্ট লিঙ্ক করা। তো আমরা আগে যেটা করেছিলাম, আমরা মানি বুকার্স অ্যাকাউন্টে ঢুকেছিলাম, তারপর আমরা ব্যাংকে অ্যাড করেছিলাম। ঠিক একইভাবে আমরা এবার ওরেক্সে ঢুকবো। ওরেক্সে ঢুকে আমরা ওরেক্সের সাথে মানি বুকার্স অ্যাড করব। তো দেখুন আমি ওরেক্সে ঢুকছি। এই যে আমার ওরেক্স অ্যাকাউন্ট। এখন ওরেক্সে ঢোকার পরে আমি এখান থেকে মানি বুকার্স অ্যাড করার জন্য আমি যাব। আচ্ছা, প্রথমে আমি পার্সোনাল অ্যাকাউন্ট আমি চেঞ্জ করে দেবো, মানে এই যে মানি বুকার্সের যে আইডি। আচ্ছা, কেউ যদি জিজ্ঞেস করে আপনার মানি বুকার্সের আইডি কি, এটা হচ্ছে আমাদের মানি বুকার্সের আইডি, মানে পুরো মেলটাই সালমান খান 63212@ovi.com। তাহলে এটি হচ্ছে আমাদের মানি বুকার্সের আইডি। তাহলে এই যে মেলটা, এই মেলটা আমরা দেবো কোথায়? আমাদের ওরেক্সের পার্সোনাল মেলে, মানে আমাদের ওরেক্সের যে মেল অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্ট করার সময় যে মেল দিয়েছিলাম, সেই মেলটা আমরা কি করব, এই অ্যাকাউন্ট দিয়ে আমরা রিপ্লেস করে দেব। তো দেখুন আমি ওরেক্সে যাচ্ছি, পার্সোনাল প্রোফাইলে যাচ্ছি। পার্সোনাল প্রোফাইলে গিয়ে আমি পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট হিসেবে এটা লিখে দেব। এখান থেকে যাচ্ছি পার্সোনাল অ্যাকাউন্টে, আমি যাচ্ছি ফাইন্ড ওয়ার্ক থেকে প্রোফাইল থেকে যাব কন্টাক্ট ইনফো। ওকে, ইউর অ্যাকাউন্ট ইনফো। দেখুন এই যে এখানে আছে যে আমাদের দুইটা মেল, একটা হচ্ছে ওরেক্স মেল, একটা হচ্ছে পার্সোনাল মেল। এই যে পার্সোনাল মেলটা আমরা চেঞ্জ করে দেবো, পার্সোনাল মেল যেটাই থাক না কেন আমরা এটা দিয়ে রিপ্লেস করে দেবো। দেখুন আমি যাচ্ছি এডিট। তাহলে আমরা পার্সোনাল মেল যেটা সেটা আমি মুছে দিলাম। এই পার্সোনাল মেলের জায়গায় আমি কোনটা লাগবো? এই যে এই মেলটা, এই জিনিসটা আমি কপি করব, এবং এখানে পেস্ট দিলাম, আপডেট। তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে ও মানি বুকার্সের যে মেলটা, সেই মেলটা আমি পার্সোনাল মেল হিসেবে আমি অ্যাড করলাম। এই যে অ্যাড হয়ে গেল। এখন আমি কি করব? এখন আমরা যাব ওয়ালেট থেকে যাব উইথড্রল মেথডস থেকে নিচে যাব, এই যে মানি বুকার্স, ডান পাশে দেখুন একটা কলাম, এর পরের কলাম অলরেডি রেজিস্টার্ড উইথ স্ক্রিল, ক্লিক হিয়ার। দেখুন অলরেডি রেজিস্টার্ড উইথ স্ক্রিল, ক্লিক হিয়ার। হ্যাঁ, আমি এই ক্লিক হিয়ারে ক্লিক করলাম। করার পর দেখুন আমাদের দুইটা মেল দেখাচ্ছে, একটা হচ্ছে সালমান খান 63212@odex.com, আর একটা হচ্ছে সালমান খান 63212@ovi.com। এই যে এটা আমি এখানে ক্লিক করলাম। দেখুন এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে ওই সেইটা আমরা যেটা পার্সোনাল ইমেল হিসেবে আমরা অ্যাড করেছিলাম। এই যে এটা। তাহলে দেখুন এইটা এবং এইটা সেম। দেন অ্যানাবল। এখন অ্যানাবল করলেই তাহলে আমার ওরেক্সের অ্যাকাউন্টের সাথে আমার মানি বুকার্সের অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে। আমি করলাম অ্যানাবল। স্ক্রিল অ্যানাবল হয়ে গেল, বাট অ্যাক্টিভ হবে না। এই যে দেখুন স্ক্রিলের পাশে এটা অ্যাড হয়ে গেল। এখানে দেখাচ্ছে কি ইনঅ্যাক্টিভ, মানে স্ট্যাটাসে দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ। তো এটা অ্যাক্টিভ কখন হবে? এটা 4 দিন পর অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে। এটা অ্যাক্টিভ হওয়ার জন্য কোনো কিছুই করতে হবে না, এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে। মানে 4 দিন পর থেকে আপনি ট্রানজ্যাকশন শুরু করতে পারবেন। তো আশা করি আপনি কাজটা করতে পারবেন, যে মানি বুকার্সের সাথে অ্যাড করা, ওডেক্সের সাথে মানি বুকার্স অ্যাড করা, ওডেক্সের সাথে মানি বুকার্স অ্যাড করা। ওকে, থ্যাংক ইউ।